আমি ডক্টর প্রণব কুমার মাইতি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অল্টিয়াস গ্যাস্ট্রো অ্যান্ড আই কেয়ার হিনমোটর এখানে আমি বসি এবং আইএলএস হসপিটাল হাওড়ার ব্রাঞ্চে আমি গ্যাস্ট্রোএন্টারোলজি প্র্যাকটিস করছি। গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স ডিজিজ অ্যাওয়ারনেস উইকে কিছু কথা বলতে চাই। গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স ডিজিজ সাধারণত বুক জ্বালা করা, পেটে জ্বালা করা, টক ঢেকুর ওঠা বা শুকনো কাশি হওয়া এরকম সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে এইরকম বুকে ব্যথা করা বা বুক জ্বালা করা এরকম অন্য অসুখেও হতে পারে, তাই আগে ডায়াগনোসিস কনফার্ম করা উচিত ডাক্তার দেখিয়ে নিয়ে। আর যদি গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স ডিজিজ ডায়াগনোসিস হয় তাদের ক্ষেত্রে কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হয়। তার মধ্যে একসাথে হেভি ফুড বা অনেকটা পরিমাণ খাওয়া অ্যাভয়েড করা একসাথে, এবং টক জাতীয় খাবার, বেশি স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি বা লেবু জাতীয় খাবার এগুলো অ্যাভয়েড করা উচিত। আর ডিনার আর্লি করে নেওয়া উচিত, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা পরে যাতে খাওয়া দাওয়া করার পরে শুতে পারেন সেরকম ব্যবস্থা করা উচিত। শোয়ার সময় মাথার দিকটা যাতে একটু উঁচু বালিশ দিয়ে শোয়া, অথবা জিআরডি পিলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, অথবা বিছানার মাথার দিকটা ইট দিয়ে বা অল্প একটু উঁচু করে শুলে ভালো হয়। আর কফি, চকলেট এগুলো অ্যাভয়েড করা উচিত। ভালো থাকবে।